আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো, কিন্তু ট্যাগ কোশ্চেনের এমন কিছু জিনিস আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যেটা আপনি কোনো রকম রুল না শিখেও আমি ট্যাগ কোশ্চেন করতে পারবেন। আমি সরাসরি প্র্যাকটিসে চলে যাব, কোনো রকম রুল দেব না, বাট আপনি ট্যাগ কোশ্চেন করতে পারবেন। আর আপনি যদি না পারেন তাহলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। দেখেন, আমরা দেখেন একটু খেয়াল করেন, লেটস অথবা লেটাস। আমি আবারও বলি, যারা খুবই মেধাবী, ট্যাগ কোশ্চেন ভালো পারেন, আমি ট্যাগ কোশ্চেনের কয়েকটা পার্ট করব, দুইটা পার্ট করব। এটা হলো অ্যাডভান্স লেভেল না, এটা হচ্ছে বেসিক লেভেল। আমি বেসিক লেভেল নিয়ে কথা বলছি, কিন্তু অ্যাডভান্স লেভেলে থাকবে আপনাদের জন্য সেই যত ক্রিটিক্যাল কোশ্চেন আপনার আছে আপনি আমাকে করবেন, আমি সেই বিষয়গুলো ইনশাল্লাহ পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, যারা পারে না, যারা পড়তে চায় না, যাদের ভালো লাগে না পড়তে, আজকে কিন্তু তারা নাম্বার আশা করে যে ট্যাগ কোশ্চেনের জন্য 5-এর ভিতরে 5 পায়, আমি তাদের জন্য আজকের এই ক্লাসটা নিচ্ছি কোন রকম রুল ছাড়া। কিন্তু আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, আপনার জন্য লেভেল 2 অপেক্ষা করছে। দয়া করে লেভেল 2 অবশ্যই দেখবেন। পার্ট 2 আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছি। দেখেন, লেটস বা লেটাস থাকলে কি হবে? শ্যাল উইল। 1 নম্বর বাক্য, লেটাস হেল্প হিম। আমাকে তাকে সাহায্য করতে দাও। এই লেটাস থাকলে কি দেবো? লেটাস থাকলে শ্যাল উই। দেখেন, আমি কিন্তু ট্যাগ কোশ্চেন যে কি, ট্যাগ কোশ্চেন কত প্রকার, ট্যাগ কোশ্চেন নিয়ে কোনো বেসিক কথা বলিনি, সরাসরি উদাহরণ গেছি। আমি একটু পরে কথা বলছি, তার আগে একটুখানি দেখে নি লেটাস দিলে মানে শ্যাল উই কিভাবে হবে। খেয়াল করেন, লেটাস ফর এ ওয়াক। চলো একটু হাঁটা যাক। তাহলে এই যে লেটাস আছে, লেটাস থাকলে কি দেবো? চোখ বুঝে কি দেবো? শ্যাল উই। আরো একটা বাক্য দিই, let us solve the matter। কি হবে তাহলে? এখানে let us থাকার জন্য কি দেবো? shall we। এখান থেকে একটা মার্ক এসএসসি পরীক্ষার্থীদের জন্য আসে। তার আগে আমি একটু বলি আসলে ট্যাগ কোশ্চেনটা কি। আমি এট ফার্স্ট আপনাদেরকে অ্যাসিওর করলাম যে আপনি পারবেন কিনা, আপনার দ্বারা ট্যাগ কোশ্চেন শেখা সম্ভব হবে কিনা। কিন্তু লেটাস দেখে যখন আপনি পারছেন যে শ্যালুই হবে, তাহলে আমি শিওর যে আপনি ট্যাগ কোশ্চেন করতে পারবেন। আমি আগে আপনাকে পরীক্ষা করে নিলাম। এখন ট্যাগ কোশ্চেনের একটা সংজ্ঞা দিই। খেয়াল করেন, ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে উল্টা জিনিস। আমি আপনাকে ভালোবাসি বলবো, আপনি বলবেন আপনি আমাকে ভালোবাসেন না। আমি বলবো আমি আপনাকে ভালোবাসি না, আপনি বলবেন ভালোবাসি। এই যে একটা বই সাদৃশ্য, এই যে একটা সম্পর্কের বহিঃপ্রকাশ, এটা হলো ট্যাগ কোশ্চেন। বিষয়টা বোঝা যায়নি? আমি আপনাকে ভালোবাসি, আপনি বলবেন আমি আপনাকে ভালোবাসি না। আমি বলবো আমি আপনাকে ভালোবাসি না, আপনি বলবেন আমি আপনাকে ভালোবাসি। এই যে না, হ্যাঁ, হ্যাঁ, না, এটার বলে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের মূল জিনিস একটু দেখেন। যখন আমি ট্যাগ কোশ্চেন লিখছি, তখন এই পাশে যদি না হয় তাহলে এই পাশে হবে হ্যাঁ, এই পাশে যদি হ্যাঁ হয় এই পাশে হবে না। এটা হলো ট্যাগ কোশ্চেনের মূল স্ট্রাকচার। এই জিনিসটা যার মনে থাকবে সে পারবে ট্যাগ কোশ্চেন, অনায়াসে পারবে। এটা হলো ট্যাগ কোশ্চেনের মূল স্ট্রাকচার। অতএব কি বোঝালাম? ট্যাগ কোশ্চেনের এক পাশে যদি নেগেটিভ হয় অপর পাশে হবে পজিটিভ, এক পাশে যদি পজিটিভ হয় অপর পাশে হবে নেগেটিভ। ইফ দ্য ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ উইল বি নেগেটিভ, ইফ দ্য ট্যাগ কোশ্চেন নেগেটিভ উইল বি অ্যাফার্মেটিভ, ইট ইজ কল্ড দ্য ট্যাগ কোশ্চেন। আমার এসব কিছু শেখার দরকার নেই, আমি সরাসরি উদাহরণ শিখবো। সর্বনিম্ন মানে গুনে গুনে 10টা উদাহরণ শিখলে ট্যাগ কোশ্চেন থেকে কখনো যত ক্রিটিক্যাল কোশ্চেন, যত কঠিন কোশ্চেন হোক না কেন আপনি পারবেন। তার ভিতরে একটা উদাহরণ আমরা শিখলাম। দুই নম্বর রুলটা একটু দেখেন, ডু অথবা ডু নট অথবা ভার্ব প্লাস অবজেক্ট সমান সমান উইল ইউ। এবং বলে রাখি, ট্যাগ কোশ্চেনে এই ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। ট্যাগ কোশ্চেনে ইন্টারোগেটিভ চিহ্ন না দিলে আপনি 0 পাবেন। এসএসসি পরীক্ষার্থীদের কথা বলছি, এই ইন্টারোগেটিভ চিহ্ন না দিলে আপনি 0 পাবেন। দেখেন, খেয়াল করেন, ডু বাক্যের প্রথমে ডু থাকতে পারে, বাক্যের প্রথমে ডু নট থাকতে পারে, ভার্ব থাকতে পারে অথবা অবজেক্ট থাকতে পারে। আরো একটা জিনিস একটু লিখে নেন এখানে, নেভার। বাক্যের প্রথমে নেভারও থাকতে পারে।
তাহলে বাক্যের প্রথমে কি কি থাকতে পারে? ডু থাকতে পারে, ডু নট থাকতে পারে, নেভার থাকতে পারে, অথবা ভার্ব থাকতে পারে। এইগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় আমরা চোখ বুঝে সেখানে কি দেবো? উইল ইউ। কয়েকটা বাক্য শিখি, দেখেন। 1 নম্বর বাক্য, ডু দা ওয়ার্ক। 2 নম্বর বাক্য, ডু নট লিভ মি, ছেড়ে যেও না। 3 নম্বর বাক্য, নেভার হেট মি, ঘৃণা করো না। 4 নম্বর বাক্য, প্লিজ লাভ মি। 5 নম্বর বাক্য, হেল্প মি। এই যে বাক্যটা দেখেন, আমি বলছি ডু দিয়ে বাক্য শুরু হবে, ডু নট দিয়ে বাক্য শুরু হবে, নেভার দিয়ে বাক্য শুরু হবে, অথবা ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে আপনি চোখ বুঝে সেখানে ট্যাগ কোশ্চেন কি দিবেন? উইল ইউ। কি দিবেন? উইল ইউ। খেয়াল করেন, এক্সকিউজ মি, আপনার নজর কিন্তু অন্যদিকে। তাহলে কি দেবো এখানে? চোখ বুঝে কি দেবো? দেখেন, ডু দিয়ে বাক্য শুরু, কিন্তু খেয়াল করবেন এখানে কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন নাই। ইন্টারোগেটিভ চিহ্ন হলে তখন বিষয়টা আলাদা। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। এটা এই যে স্ট্রাকচারটা লিখছি আমি, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে কি হবে? ডু দিয়ে বাক্য শুরু, তাহলে এখানে কি দেবো? উইল ইউ। এখানে দেখেন ডু নট দিয়ে বাক্য শুরু হয়েছে, ডু নট, তাহলে কি দিবেন? উইল ইউ। এখানে নেভার দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে কি দেবো এখানে? উইল ইউ। নেভার এবারে কিন্তু ভার্ব থাকতে হবে, ভার্ব। দেখেন এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে বাক্য, ভার্ব, ভালোবাসো, আমাকে ভালোবাসো, হ্যাঁ, জুলাই মানে বিশেষ ক্যাডার হবো, জুলেখাকে বিয়ে করবো, সেই ভালোবাসা যদি আসে তাহলে এখানে কি দেবো? উইল ইউ। আবার এখানে হেল্প, হেল্পটা কি? ভার্ব, আমাকে সাহায্য করো। মানে এই বাক্যে যে মূল জিনিস কি শিখলাম? ডু দিয়ে শুরু হইতে পারে, ডু নট দিয়ে শুরু হইতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, ভার্ব দিয়ে শুরু হইতে পারে। তাহলে সেখানে চোখ বুঝে দেবো উইল ইউ। বলেন কি কোশ্চেন? বলতেছি ভার্ব কি বাক্যে যে কোনো জায়গায় থাকলেই হবে? যে কোনো জায়গায় না, বাক্যের প্রথমে থাকতে হবে। যদি বাক্যের প্রথমে থাকে এবং শেষে ফুল স্টপ থাকে ওই ক্ষেত্রে। কিন্তু ভার্ব থাকার পরে যদি বাক্যের প্রথমে উইল ডু থাকলো, কিন্তু শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকলো ওই ক্ষেত্রে হবে না। কারণ আমরা শিখছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যের শেষে ফুল স্টপ থাকতে হবে। প্লিজ লাভ মি, এই তো লাভ তো আছে মাঝখানে। লাভ মাঝখানে না, এই প্লিজ থাকতে পারে, কাইন্ড থাকতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সের পূর্বে প্লিজ থাকতে পারে, কাইন্ড থাকতে পারে। যেমন কাইন্ডলি হেল্প মি, প্লিজ হেল্প মি, এই শব্দগুলো থাকতে পারে। এটার পরে অ্যাডভার্ব, এটা ভার্ব না। মূল ভার্ব হলো আপনার এটা। আর অ্যাডভার্ব বাক্যের প্রথমে বসতে পারে, অ্যাডভার্ব বাক্যের শেষে বসতে পারে, কিন্তু মূল ভার্ব হলো এটা। যদি চান আমি আরো উদাহরণ দেবো, এবং আমার দর্শক যারা আছে তারা আশা করি বুঝতে পারছে এই বিষয়টা। 2টা জিনিস শিখলাম। 3 নাম্বার খেয়াল করেন, ট্র্যাক কোশ্চেনের মূল জিনিসটা আরেকটু বলি। নেগেটিভ করতে হলে কি করতে হয়? ধরেন একটা অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব প্লাস এন কমা টি। কি বললাম? অক্সিলিয়ারি ভার্ব প্লাস এন কমা টি। নটি বয়, হ্যাঁ, এন কমা টি। কেমন এন কমা টি? ধরেন আছে কি? ইজ। এটা নেগেটিভ কি হবে? ইজেন্ট। হ্যাঁ, এন কমা টি। এখানে আছে কি? ধরেন শুড, তাহলে নেগেটিভ কি হবে? শুড লিখবো, এন কমা টি, নটি বয়। তারপরে কি হবে এখানে? হ্যাঁ, আমি লিখলাম মাস্ট, তাহলে কি লিখবো? এন কমা টি। ঠিক আছে? একটু এইভাবে কিন্তু অনেক অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে। আমি যদি ডু দিতাম তাহলে কি হবে? ডি ও এন কমা টি। যদি ডি দিতাম তাহলে কি হতো? ডি আই ডি এন কমা টি। এটা তো শিওর। কিন্তু 4টা অক্সিলিয়ারি ভার্ব আছে, তারা ব্যতিক্রম। 4টা অক্সিলিয়ারি ভার্ব সম্পূর্ণ ব্যতিক্রম। সে 4টা নিয়ে একটু কথা বলি। আসামি কয়টা আগে ধরে নি, তারপরে জেলে দেবো। আগে আসামি ধরে নি। খেয়াল করেন, আসামিটা কি? শেয়াল থাকলে কি হয়? শ্যান্ট। উইল থাকলে কি হয়? ওন্ট। ক্যান থাকলে কি হবে? ক্যান্ট। এন থাকলে কি হয়? এ আই এন কমা টি বা এ আর ই এন কমা টি।
এই চারটা হলো আসামি, এরা বড় পাপী, এদেরকে জেলের মধ্যে আজকে ভরে রাখবো, তারপরে আমরা ট্যাগ কোশ্চেন শিখবো। আপনাকে অবশ্যই চারটা জিনিস জানতে হবে। ব্যতিক্রম, ব্যতিক্রম কোন নিয়মের মধ্যে পড়বে না। কেমন ব্যতিক্রম আমি উদাহরণ দিচ্ছি, দেখেন, খেয়াল করেন, আমি উদাহরণ দিচ্ছি, ভিডিও থাকছে। দেখেন, খেয়াল করেন, আই শ্যাল লাভ ইউ। আমি ভালোবাসার বাইরে যাব না, আই শ্যাল লাভ ইউ। হ্যাঁ, এই যে শ্যালটা কি হবে, তাহলে আমরা কি করব এখানে, শ্যান্ট, এবং এই যে প্রোনাউনটা আই বসে যাবে। আমি একটু বলে রাখি, আমরা যখন এই ছকটা পূরণ করবো সেখানে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে এবং প্রোনাউন বসবে। নাউন কিন্তু বসবে না, রহিম বসবে না, করিম বসবে না, সকিনা, জরিনা, মার্জিনা, রোজিনা বসবে না। কি বসবে, হি সি, প্রোনাউন বসবে। এটা হলো মূল থিম। মূল থিমটা কি, তাহলে অক্সিলারি ভার্ব বসবে এবং একটা প্রোনাউন বসবে। অক্সিলারি ভার্ব এবং একটা প্রোনাউন। উদাহরণ দেখেন, আমি যদি লিখতাম, এটা কি চারটে বাক্যের ক্ষেত্রে শুধু? হ্যাঁ হ্যাঁ, রানা না, সব ক্ষেত্রে গোটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রেই একটা প্রোনাউন। হ্যাঁ, এই যে কমার পরে যে পার্টটা আছে, এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপর একটা প্রোনাউন প্লাস প্রোনাউন বসবে। অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন। দেখেন, রানা ক্যান, I shall love you. রানা ক্যান স্যাক্রিফাইস। রানা কিন্তু তারে আমার জন্য স্যাক্রিফাইস করতে পারতো, আমার থেকে বিশ্বপ্রেমিক সে না, তাহলে সে স্যাক্রিফাইস করতে পারতো। এই যে বাক্যটা, এটা কি করব, ক্যানটারে কি দেবো এখানে, ক্যান্ট। আরে রানার পরিবর্তে প্রোনাউন কি হবে, হি হবে। রানার পরিবর্তে প্রোনাউন হি। ওকে, আমি যদি লিখতাম যে অজানা উইল লাভ মি, এই যে বাক্যটা, অজানা উইল লাভ মি, খেয়াল করেন, তাহলে এই বাক্যটা কি হবে, এই উইলের পরিবর্তে কি দেবো এখানে, ওন্ট। আর এই অজানার পরিবর্তে কি দেবো, সি। তাহলে কি হলো, ওন্ট সি। এই পর্যন্ত ক্লিয়ার? পরবর্তী জিনিসটা একটু দেখি। এখন আমি যেটা বলছিলাম যে রুল শিখাবো না, কিন্তু ট্যাগ কোশ্চেন শিখাবো। এগুলো কিন্তু আসলে বেসিক। হ্যাঁ, কিছু বেসিক জানতে হবে আপনাদের, কিছু বেসিক না জানলে আসলে আপনি পারবেন না। এগুলো হলো একেবারে বেসিক জিনিসটা, কিন্তু এখন যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ম্যাজিক। কি ম্যাজিক একটু দেখেন। থিন সমান সমান ইট। থিনের পরিবর্তে প্রোনাউন কি দেব, ইট। এটা কোন থিন, খেয়াল করেন, এটা কোন থিন। যেমন সামথিং, এনিথিং, নাথিং, You think. এভরিথিং। এই জিনিসগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, মানে শেষে থিম থাকবে, তাহলে আমরা প্রোনাউন, এইগুলো তো সরাসরি প্রোনাউন হিসেবে লিখতে পারি না। তাহলে প্রোনাউন কি দেবো, তার পরিবর্তে ইট দেবো। এখন কয়েকটা বাক্য শিখি আমরা, তাহলে আপনি পারবেন। আপনার সমস্যাটা হবে প্রোনাউনে, অক্সিলারি ভার্ব নিয়ে সমস্যা হবে না, কারণ আপনি জানেন নোটি বসালে কিন্তু সেটা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু সমস্যা হবে প্রোনাউনে। দেখেন একটা বাক্য, যেমন দেখেন, সামথিং Is wrong. is WRONG, wrong। একটা বাক্য। 2 নাম্বার, এভরিথিং ইজ ওকে। 3 নম্বর বাক্য, নাথিং ক্যান ধরেন হ্যাপেন্ড, কিছুই ঘটেনি। এই যে 3টা বাক্য আমি লিখলাম, খেয়াল করেন, ফার্স্ট নম্বর যে বাক্য, তাহলে আমার ইজির পরিবর্তে কি দেবো,
নোটি লিখলাম, ইজ কমা নোটি এন কমা টি, আর এই সামথিং এর পরিবর্তে কি দেবো? ইট ইট। ট্যাগ কোশ্চেন শেষ। পরবর্তী বাক্য, এই এনিথিং এর পরিবর্তে কি দেবো? এখানে থিন আছে, তাই কি দেবো? তাহলে isn't it এখানে দিয়ে দিলাম ইট, আর ইজ এর জায়গায় কি হবে? নোটি isn't ইজন্ট ইট। এখন দেখেন এই নাথিং এর পরিবর্তে কি দেবো? it আর It. এটা দেখ ইট। আর এখানে কি ক্যান্ট হবে না? এখানে দেখেন নো আছে, হ্যাঁ তাই এই পাশে নো হবে না। কারণ আমি বলেছি আগেই আই লাভ ইউ, তুমি বলবে আই ডোন্ট লাভ ইউ। আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি না। এই পাশে যদি অ্যাফার্মেটিভ হয়, এই পাশে নেগেটিভ হবে, এই পাশে নেগেটিভ হলে এই পাশে অ্যাফার্মেটিভ হবে। সেই সূত্র অনুযায়ী এখানে আছে কি? নাথিং ইন নো আছে, তাহলে এখানে কি হবে? কি হবে? ক্যান। ক্যান কিন্তু তখন আর হবে না। এই নিয়ম অনুযায়ী অসংখ্য বাক্য আছে, 100 বাক্য আমি দেখা দিতে পারি গোটা টেস্ট পেপার ঘেটে, এসএসসি এবং ইন্টারে, এবং সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। আর একটা রুল শিখিয়ে আজকের মতো পার্ট 1 শেষ করবো। পার্ট 2 তে থাকবে হচ্ছে অ্যাডভান্স লেভেলের ট্যাগ কোশ্চেন, ফুল অ্যাডভান্স লেভেলের ট্যাগ কোশ্চেন শেখাবো আমি, সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে, এবং সেগুলো ইউনিভার্সিটির জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেই জিনিসগুলো শেখাবো যেটা কখনো এসএসসি বা ইন্টারে আসে না, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে আসে, অ্যাডমিশন লেভেলে। সেই জিনিসটা শেখাবো। তার আগে আমি সর্বশেষ একটা রুল আপনাদেরকে বলে দিই, খেয়াল করবেন। সেটা নিয়ে মানে কি একটা কথা বলি, এটা কি? রাস্তা এটা কি? মার্কার মার্কার। যখন এই দুইটা জিনিস আলাদা আলাদা ভাবে একটা মাত্র জিনিস বুঝাবে, ডাস্টার একটা ডাস্টার, একটা মার্কার, তখন প্রোনাউন ইট বসবে, কারণ বস্তুর ক্ষেত্রে ইট বসে আপনারা জানেন। কিন্তু সে ব্যক্তি হোক, প্রাণী হোক, বা বস্তু হোক, বা কোনো গাছগাছালি হোক, বা কোনো মাছ হোক, যাই হোক না কেন, যদি সেটা প্লুরাল হয়, কি বললাম? প্লুরাল যদি সেটা প্লুরাল হয় মানে অনেকগুলো হয়, তার পরিবর্তে আমরা প্রোনাউন কি দেবো? দে। এখন আপনারা এটা নিয়ে আমার সাথে মারামারিও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অ্যাডমিশন ব্যাচ স্টুডেন্ট পড়াই, আমি প্রেফারেন্স দিতে পারবো এটা কোন বইতে আছে, কত নম্বর পেজে আছে আমি বলে দিতে পারবো। একটু মনোযোগ সহকারে দেখেন, খেয়াল করেন। বুকস আর ভেরি ইউজফুল, ট্রিজ আর ভেরি ইউজফুল, ফিশেস ক্যান নট ফ্লাই, মাছেরা উঠতে পারে না। এই যে বাক্যগুলো আমি লিখলাম, এসএসসির যতগুলো মডেল টেস্ট আছে, প্রত্যেকটা মডেল টেস্ট থেকে যদি এখান থেকে প্রশ্ন আসে, তবে এই দুইটা বাক্য ছাড়া আর কোনো বাক্য আসে না। গোটা মডেল সাপ্লিমেন্ট আমি চিরুনি অভিযান চালিয়ে যেটা পেয়েছি, অ্যাকর্ডিং টু মাই নলেজ এবং আমার অভিযান, এখানে এই দুটা বাক্যের বাইরে কোনো বাক্য নাই। কিন্তু আমাদের শিকার সাথে আমি কি বলছি, কোনো কিছুর সাথে যদি এস থাকে, কোনো কিছুর সাথে বলতে আবার আপনারা বললেন না ইকোনমিক্স, পলিটিক্স, এগুলো না। আমি বলছি কোনো বস্তু যদি প্লুরাল হয়, কি বললাম? কোনো বস্তু প্লুরাল হতে পারে, কোনো ব্যক্তি প্লুরাল হতে পারে, কোনো প্রাণী প্লুরাল হতে পারে, কোনো মানুষ প্লুরাল হতে পারে, যাই প্লুরাল হোক না কেন, তার পরিবর্তে আমরা প্রোনাউন কি দেব? দে। দে 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 দাদা 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 রে, তাহলে দে দে পাল তুলে দে। হ্যাঁ দে, আজকে পাল তুলে দেবো। হ্যাঁ দে দেবো। তাহলে এখানে কি দেবো? বুকসের পরিবর্তে কি দেবো? দে। আর আরের পরিবর্তে কি দেবো? আরেন্ট। আরেন্ট অসাধারণ। এখানে 30 আছে না, অনেকগুলো গাছ, তাহলে কি দেবো? দে। আর আরের পরিবর্তে কি দেবো? আরেন্ট। এখানে কি আছে? ফিশেস, তাহলে কি দেবো? ফিশেসের পরিবর্তে দে। আর এখানে দেখেন নট আছে, তাই শুধু ক্যান হবে। ক্যান দে। মাছেরা উঠতে পারে না, উঠতে পারে শুধুমাত্র বুক, টিরি, ফিশ, তাইলে আসতো ইট। এই যে কয়টা আমি রুল শিখাইলাম, এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখান থেকে সর্বনিম্ন তারা 3টা হুবহু পাবে, কথা দিচ্ছি আমি। কিন্তু যারা ইন্টার পরীক্ষার্থী, ইন্টারে কিন্তু ট্যাগ কোশ্চেন নাই। যারা ভার্সিটি পরীক্ষা দেবে তাদের জন্য থাকবে আমার লেভেল 2 পার্ট 2। ওইখানে আমি খুব ক্রিটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে সাবজেক্ট বা এগ্রিমেন্ট বা নানা রকম বিষয় নিয়ে, সেটা থাকবে খুব ক্রিটিক্যাল। এবং আপনারা আজ থেকে সিলেক্ট করেন, এই স্যারকে ঠেকাইতে হবে, যত কঠিন কোশ্চেন আপনি আমাকে করতে পারেন, আই ডোন্ট কেয়ার, আমি আছি আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে। ভালো না লাগলেও ভিডিও দেখতে দেখতে ভালো লাগবে, ভালো লাগার সৃষ্টি হবে। দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে, গান দিলে গান গেয়ে দিলে একটা শেষে।